ফের মাথাভাঙ্গা শহরের সাত সকালেই উদ্ধার গাঁজা। অরুণাচল থেকে শিলিগুড়িগামী বেসরকারি যাত্রী পরিবাহী বাস থেকে উদ্ধার গাঁজা। এদিন সকালে মাথাভাঙ্গা শহরের পঞ্চানন মোড় এলাকায় মাথাভাঙ্গা থানার পুলিশ নাকা চেকিং করার সময় দুটি ব্যাগের মধ্যে মোট 10 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। এরপর ম্যাজিস্ট্রেটের প্রস্তুতিতে সেই গাঁজাগুলি উদ্ধার করা হয় এবং এই গাঁজা পাচার করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। ধৃত ওই দুই যুবকের নাম কুণাল হালদার ও শুভজিৎ হালদার। দুজনেই নবদ্বীপের বাসিন্দা। তারা জানায়, নবদ্বীপের এক ব্যক্তির নির্দেশে আগ্রাহাট থেকে নবদ্বীপে নিয়ে যাচ্ছিলাম। এই গাঁজা নিয়ে গেলে তাদের কেজি প্রতি 2000 টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে ওই ব্যক্তি। এর আগে কখনো এরকম কাজ করেনি ও বলে তারা জানান। পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি যাত্রী পরিবাহী বাস অরুণাচল থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় পুলিশ নাকার কাছে চেকিং করার সময় দুই ব্যাগ গাঁজা উদ্ধার করে এবং মোট 10 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গাঁজা পাচারের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। গ্রেফতার হওয়া যুবকদের বিরুদ্ধে মাদক আইন মামলায় রিজু করা। মাথাভাঙা পিএসের অন্তর্গত এই যে আরজি লজের কাছে নাকা চেকিং চলছে। আমরা প্রতিনিয়ত চেকিং করছি এবং আমাদের যে নাকা অফিসার থাকছে খুব সিনসিয়ারের সঙ্গে চেকিং করছে, সেই জন্য আমাদের এইগুলো আমরা ডিটেক্ট করতে সমর্থ হচ্ছি। এবং আজকে চেকিংয়ে দুজন ব্যক্তিকে সাসপেক্ট করা হয় এবং তাদের কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার করা হয়। এই দুটি ব্যাগের মধ্যে কিছু এনডিপিএস আর্টিকেল পাওয়া যায়। সাসপেক্ট করা হচ্ছে ওরা গাঁজা জাতীয় কিছু বস্তু আছে। গাঁজাগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এরকম কিছু জানা গিয়েছে? প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে কোচবিহার সাইড থেকে আসছিল এবং টুয়ার্ডস শিলিগুড়ি যাবে। যে দুটো ব্যক্তিকে আটক করতে পেরেছি তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো কোথায় যাচ্ছিল। তাদের নাম পরিচয় কিছু জানা গিয়েছে? নাম, একজনের নাম শুভঙ্কর হালদার আর একজনের নাম কুণাল হালদার। দুজনাই হচ্ছে নবদ্বীপ বাড়ি। আরও জিজ্ঞাসাবাদের মধ্যে আরও জানা যাবে। স্যার কত কেজি? 10 কেজির কিছু বেশি গাঁজা জাতীয় বস্তু উদ্ধার হয়েছে। স্যার দেখা যাচ্ছে এই দূরপাল্লার বাসগুলোতেই গাঁজাটা পাওয়া যাচ্ছে, তার মানে কি এই বাসকেই কি তারা এই গাঁজা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে? সেই জন্যে আমাদের নাকা চেকিং সবসময় চলে এবং স্ট্রং নাকা চেকিং চলে এবং বাস থেকে শুরু করে যে কোনো ভেহিকেল আমরা চেকিং করি, যাতে আমরা এরকম ধরনের এনডিপিএস সাবস্ট্যান্স আমরা উদ্ধার করতে পারি এবং অ্যাজ পার ল আমরা অ্যাকশন নিতে পারি। স্যার 3 দিন আগে 3 জন মহিলাকে আপনারা গাঁজা সমেত ধরেছেন, তাদের তো রিমান্ডে নিয়েছেন। তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। কিছু জানা গেল স্যার? এখনও জিজ্ঞাসাবাদ চলছে, সম্পূর্ণ হয়নি। জিজ্ঞাসাবাদ কমপ্লিট হলে আমরা জানাবো। স্যার এটা কি খুব এই পাচারকারীদের করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে, বারবার এই রুটেই যাচ্ছে? এখন এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা কয়েকটা কেস ধরে আমরা প্রপার জিজ্ঞাসাবাদ করবো, করার পরে আমরা এটা ইয়ে করবো। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা বলতে পারছি।